যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, প্রকৃতি নিজেকে জাগ্রত করে। প্রতিটি সূর্যোদয় নিয়ে আসে একটি নতুন সম্ভাবনা। ভোরবেলার এই সময় আর এই পরিবেশ আপনার চিন্তাগুলোকে পরিচ্ছন্ন করে, মন খুশিতে ভরিয়ে দেয়। ভোরের এই মিষ্টি হাওয়া, এই পাখিদের গান আর এই নদীর পার, সব কিছুর সাথে শুরু হলে দিনটা অন্যরকম হয়। সকালের এই ফ্রেশ এনভায়রনমেন্ট আমাদের শরীর, মন সব কিছুর জন্য বেশ বেনিফিশিয়াল। কথায় আছে, কোটি টাকার বাগান খাইলো 2 সেকড়ার ছাগলে। বট গাছ হোক কিংবা চারা গাছ, গাছ কিন্তু আমাদের কোটি টাকার উপকার করে থাকে। অথচ এই ছাগল সাহেবের জন্য এই গাছটি এখন সেলফ স্মৃতি হয়ে গেছে। এই যে দেখুন, নদীর স্রোত চিরকাল একমুখী, নিজস্ব গতিতে বয়ে চলে, কখনো শান্ত কখনো উত্তাল। এই স্রোত আমাদের জীবনের মতো। আমরা যেভাবেই যাই না কেন, সামনে এগিয়ে যেতেই হয়। নদীর মতো আমাদের জীবনও কখনো মসৃণ কখনো কঠিন। যখন স্রোত সহজ হয় তখন জীবনটা হালকা মনে হয়, কিন্তু যখন স্রোত দ্রুত হয় তখন সামাল দেওয়াই মুশকিল। তবু নদীর মতোই আমরাও থেমে যাই না, চলতেই থাকি। আমাদের জীবনের মতোই বটগাছও হয়তো মাঝে মাঝে একা বোধ করে। চারপাশে মানুষ, প্রাণী সবাই আছে, কিন্তু নিজস্ব যাত্রায় একাই। আমরা যেমন হাজারো মানুষের মাঝে থেকেও নিজেদের একা অনুভব করি, এই গাছগুলো হয়তো তেমনই। তবে এর শিকড় যেমন মাটির গভীরে আঁকড়ে থাকে, আমরাও নিজেদের শিকড় খুঁজে নিতে পারি প্রকৃতির মাঝে। সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, আর এক কোণে বসে আছেন এক ভদ্রলোক। এক হাতে নির্বাক প্রাণীর গায়ে মৃদু হাত বোলাচ্ছেন। এ যেন এক অনন্ত শান্তির মুহূর্ত, যেখানে প্রকৃতি, প্রাণী আর মানুষ একে অপরের সাথে এক হয়ে যায়। আমাদের সবার জীবনে এমন কিছু মুহূর্ত থাকা উচিত, যেখানে আমরা প্রকৃতির সাথে মিলেমিশে নিজের মতো করে সময় কাটাতে পারি। আমাদেরও মাঝে মাঝে এই ছায়ার নিচে বসে প্রকৃতির সাথে একাত্ম হতে হবে, কারণ প্রকৃতির কাছে গেলে সবকিছু যেন সহজ হয়ে যায়।